কথায় আছে চাইলে সবই সম্ভব। যেখানে আছে মনের জোর আর প্রবল ইচ্ছাশক্তি, সেখানে হার মানে সকল প্রতিবন্ধকতা। আর এর উজ্জ্বল দৃষ্টান্ত দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মাহমুদুল হাসান আশরাফী। ক্ষীণ দৃষ্টিশক্তি নিয়ে বাবা ও মাদ্রাসার ছাত্রদের সহায়তায় শুনে শুনে কোরআন মুখস্থ করে মাহমুদুল, এবং তার এই প্রতিভার জেরে দেশ বিদেশে ধর্ম বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় সুনাম কুড়িয়েছেন তিনি। পেয়েছেন বহু পুরস্কার। এরই ধারাবাহিকতায় এবার মালদ্বীপের রাষ্ট্রীয় আমন্ত্রণে দেশটির মসজিদ আল ওয়ালিদাইনে তার সুমধুর তেলাওয়াত ও হৃদয় কাড়া সুরে তারাবির নামাজ পড়াচ্ছেন। এতে মুগ্ধ স্থানীয় নাগরিক থেকে শুরু করে প্রবাসী বাংলাদেশিরাও। ১৯ বছর বয়সী দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ শেখ মাহমুদুল হাসান আশরাফী কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বালুচর গ্রামের কোরআনে হাফেজ ইমামুল হোসাইনের একমাত্র সন্তান। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা শান্তিধারা এলাকার মার্কাজুল মদিনা আল লতিফি আল ইসলামী মাদ্রাসায় পড়ছেন। মালদ্বীপের ধর্ম মন্ত্রণালয়ের আমন্ত্রণে ২৪ ফেব্রুয়ারি দেশটিতে যান তিনি। আগামী ৬ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে তার। দক্ষিণ এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালদ্বীপ। এই মালদ্বীপ জুড়ে প্রায় ৪,০০০-এরও বেশি মসজিদ আছে, যার জন্য প্রতি বছর রমজান মাস এলেই তারাবির নামাজ পড়াতে বিদেশি হাফেজদের আমন্ত্রণ জানায় দেশটির ধর্ম মন্ত্রণালয়।